কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে শাসক দল। মঙ্গলবার সকালে দলীয় সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। ৩৮ বছর বয়সী আলিফা পেশায় স্নাতক এবং কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যা। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। বাবার হাত ধরে বহু উন্নয়নমূলক কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এবার বাবার অকাল প্রয়াণে শূন্য হওয়া আসনে তিনিই প্রার্থী হচ্ছেন। নাসিরউদ্দিন আহমেদ 2011 এবং 2021 সালে কালীগঞ্জ কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে জয়ী হয়েছিলেন। এলাকায় তিনি পরিচিত ছিলেন লাল ভাই নামে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আচমকা অসুস্থ হয়ে পড়ে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। তার প্রয়াণের পর গত 3 মাস ধরে কালীগঞ্জ বিধানসভা আসনটি শূন্য ছিল। উপনির্বাচনে প্রার্থী হিসেবে আলিফাকে নিয়ে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। এদিন জয়প্রকাশ মজুমদার বলেন, দলের প্রধান আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন কালীগঞ্জ বিধানসভা যে উপনির্বাচন হবে সেই উপলক্ষে তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ঠিক করেছেন। তিনি হচ্ছেন প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ, যাকে সবাই লাল সাহেব বলে জানেন। সেই লাল সাহেবের সুযোগ্যা কন্যা আলিফা আহমেদ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলিফা আহমেদ এই উপনির্বাচনে লড়বেন। এটাই আজকের আপনাদের সামনে জানানোর কথা। এই প্রসঙ্গে আমরা জানিয়ে রাখি যে গত 2021-এর নির্বাচনে লাল সাহেব 53% বেশি ভোট পেয়েছিলেন এবং প্রায় 47,000 ভোটে জিতেছিলেন। 47,000 ভোটে জিতেছিলেন লাল সাহেব। তার জনপ্রিয়তা খুবই বেশি ছিল, আছে এখনো। এবং সেই কালীগঞ্জ এবার আবার একটা রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এই উপনির্বাচনে জয়ী করবেন, সে বিষয়ে আমরা নিশ্চিত। ইতিমধ্যেই আমাদের এআইটিসি ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশ করা হয়েছে এবং সেখানে আমাদের যে প্রার্থী আলিফা আহমেদ, 38 বছর বয়স্ক, উচ্চশিক্ষিত, তার বিষয়ে জানানো হয়েছে। আলিফা এর আগে জেলা পরিষদ সদস্য ছিলেন এই কালীগঞ্জেরই একটি আসন থেকে। তিনি রাজনীতিতে নতুন নন এবং বাবার হাত ধরে তিনি স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করেছেন। কালীগঞ্জের সমস্ত মানুষ তাকে চেনেন, তাকে ভালোবাসেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ওই ভোটের দিনের জন্যে, যেদিন তারা বিপুল ভোটে আলিফা আহমেদকে জিতিয়ে আনবেন। প্রসঙ্গত, তৃণমূল সূত্রে জানা গেছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় স্তরে ইতিমধ্যেই আলিফাকে নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। আগামী 19শে জুন কালীগঞ্জ কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 23শে জুন ভোট গণনা। উপনির্বাচনে এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।